ভূত কথা পর্ব ৮ চণ্ডীপুরের অভিশাপ। গল্পটি ভালোভাবে উপভোগ করার জন্য অবশ্যই ইয়ারফোন ব্যবহার করবেন। ধন্যবাদ। তাহলে এখন গল্পটা শুরু করা যাক। চণ্ডীপুরের জমিদার বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। একসময় যে বাড়ির প্রতিটি কোণে ছিল আলো, আজ সেখানে শুধু অন্ধকার আর নীরবতার রাজত্ব। শহরের কোলাহল থেকে অনেক দূরে এক নিভৃত পল্লীতে এই বিশাল অট্টালিকা দাঁড়িয়ে আছে যেন এক বিশাল ভুতুড়ে স্মৃতিস্তম্ভ। জমিদার বাড়ির কথা গ্রামের মানুষের মুখে মুখে ফেরে, কিন্তু কেউ সাহস করে সেদিকে ঘেঁষে না। শোনা যায় জমিদার বংশের শেষ উত্তরসূরি ব্রজনাথ রায় এক তান্ত্রিক সাধনার বলি হয়েছিলেন এই বাড়িতেই, এবং তার অপদেবতারা আজও এই বাড়ির প্রতিটি ইটে মিশে আছে। অরুণ, একজন তরুণ ফটোগ্রাফার, এই পরিত্যক্ত বাড়িটার প্রতি আকৃষ্ট হয়েছিল। তার কাছে এটা ছিল এক অসাধারণ শুটিং স্পট। শহরের ব্যস্ত জীবন থেকে একটু মুক্তি পেতে আর কিছু নতুন ছবি তোলার আশায় সে চণ্ডীপুরের এই জমিদার বাড়িতে এসে হাজির হয়। গ্রামের কিছু লোক তাকে বারবার বারণ করেছিল, কিন্তু অরুণ কারো কথা শোনেনি। তার কাছে এসবই ছিল লোককথা, পুরনো দিনের গল্প। প্রথম দিন সে বাড়িটার বাইরের অংশ আর চারপাশের জঙ্গল নিয়ে কিছু ছবি তুলল। বিশাল বিশাল গাছ, লতাগুল্মে ঢাকা দেওয়াল, ভাঙা জানলা, সব মিলিয়ে পরিবেশটা ছিল অসাধারণ। কিন্তু দিন গড়িয়ে রাত নামতেই কেমন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার শরীর দিয়ে। মনে হলো কেউ যেন তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। সে দ্রুত ক্যামেরা গুছিয়ে ফিরে এলো তার অস্থায়ী আস্তানায়, যা ছিল বাড়ির ঠিক উল্টো দিকে এক পুরনো কুটিরে। পরের দিন সকালে অরুণ আবার গেল। এবার সে বাড়ির ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিয়ে। মূল ফটকটা সামান্য খোলা ছিল, যেন ভেতরের অন্ধকার তাকে আহ্বান জানাচ্ছে। ভেতরে ঢুকতেই নাকে এলো স্যাঁতসেঁতে মাটির আর পুরনো আসবাবপত্রের এক অদ্ভুত মিশ্র গন্ধ। চারিদিকে ধুলো আর মাকসার জাল। বিশাল হলরুম, ভাঙা ঝাড় লণ্ঠন, আর দেওয়াল জুড়ে পুরনো তৈলচিত্র, সবকিছুই যেন কালের সাক্ষী। অরুণ ছবি তুলছিল। হঠাৎ তার মনে হলো একটি তৈলচিত্রের দিকে তাকিয়ে থাকা মুখটা যেন নড়ছে। সে চোখ সরিয়ে নিল, কিন্তু আবার তাকাতেই দেখল সেই মুখটা আগের মতোই স্থির। সে নিজেকে বোঝালো আলো ছায়ার খেলা, কিন্তু তার বুকের ভেতরটা ধক করে উঠল। এভাবে কয়েকটা দিন কেটে গেল। অরুণ বাড়ির প্রতিটি কোণ আবিষ্কার করছিল, কিন্তু তার মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করছিল। সে রাতে প্রায় অদ্ভুত শব্দ শুনতে পেত, কখনো ফিসফিসানি, কখনো বা ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ। গ্রামের লোকেরা বলেছিল রাতে বাড়ির উত্তর দিকের ঘর থেকে নাকি এখনো গান বাজনার শব্দ আসে। একদিন সন্ধ্যায় অরুণ সেই উত্তর দিকের ঘরটার কাছে গেল। দরজাটা বন্ধ ছিল। সে হালকা ধাক্কা দিতেই দরজাটা ক্যাচ করে খুলে গেল। ঘরের ভেতরে আবছা আলো, পুরনো দিনের পালঙ্ক, আর একটি আয়না। আয়নার দিকে তাকাতেই অরুণ চমকে উঠল। আয়নায় তার নিজের প্রতিবিম্বের পাশে আবছাভাবে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যে ছায়ামূর্তিটা মিলিয়ে গেল। অরুণ ভয়ে জমে গেল। সে বুঝতে পারল এটা নিছক মনের ভুল নয়। পরের দিন থেকে অরুণ বাড়িটার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ল। সে বুঝতে পারছিল এই বাড়ির রহস্যের সঙ্গে তার একটা অদ্ভুত যোগ আছে। সে স্থির করল এই রহস্যের সমাধান সে করবেই। একদিন গভীর রাতে, যখন চারিদিক নিস্তব্ধ, অরুণ তার ক্যামেরার ফ্ল্যাশলাইট জ্বেলে বাড়ির বেসমেন্টের দিকে নামল। সেই বেসমেন্টেই নাকি ব্রজনাথ রায় তার তান্ত্রিক সাধনা করতেন। সিঁড়ি বেয়ে নামার সময় প্রতি পদক্ষেপে তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছু নিয়েছে। বেসমেন্টের স্যাঁতসেঁতে পরিবেশে দম বন্ধ হয়ে আসছিল। ফ্ল্যাশলাইটের আলো সে দেখল একটি বিশাল পাথর, আর তার চারপাশে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। পাথরের উপর রাখা ছিল একটি পুরনো দিনের চিতাভস্মের পাত্র। ঠিক তখনই সে শুনতে পেল একটি কণ্ঠস্বর, খুব কাছে, যেন তার কানের কাছে কেউ ফিসফিস করে কথা বলছে। কে কে এখানে? অরুণ ভয়ে চিৎকার করে উঠল। কণ্ঠস্বরটি বলল, আমি ব্রজনাথ। আমার সাধনা অফ। গল্পটি এখানে সমাপ্ত হল। আপনারা যদি নতুন নতুন এরকম গল্প শুনতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। ধন্যবাদ।